আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। পুরুষদের 21টি বদ অভ্যাস যা বর্জন করা উচিত, তা হল নম্বর 1, পুরুষরা অলসতা বশত বা কর্মব্যস্ততার অজুহাতে বা গাফলতির কারণে দিনে ইলম শিক্ষা করে না এবং ফরজে আইন পরিমাণ ইলম অর্জন করে না, অথচ শরীয়ত এটাকে ফরজ ঘোষণা করেছে। নম্বর 2, অনেক পুরুষ আত্মসমালোচনা না করে চায়ের দোকানে বসে অন্যের সমালোচনায় আনন্দ বোধ করে, আর এর দ্বারা যে গীবতের গুনাহ হচ্ছে সে কথা ভাবতেও চায় না, অথচ গীবত খুবই ভয়াবহ গুনাহ। তিরমিজি হাদিস নম্বর 1988। নম্বর 3, অনেকে অন্যকে সালাম দিতে চায় না, অন্যদিকে অনেকে সালামের জবাবই দেয় না, আর কেউ সালাম দিলেও ঘাড় নেড়ে বা মনে মনে দেয়, অথচ সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। শোয়াবুল ঈমান হাদিস নম্বর 8787। নম্বর 4, অনেক পুরুষ স্ত্রী থেকে নিজের হক ও পাওনা 16 আনা পূর্ণ করে, কিন্তু তার ওপর স্ত্রীর যে অধিকার আছে তা আদায় করতে চায় না, বরং অনেক ক্ষেত্রে পরিবারের ওপর জুলুম করে থাকে। এটা অন্যায়, কেননা নারীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। সূরা বাকারা আয়াত 228। নম্বর 5, বহু পুরুষ সাংসারিক কোনো কাজে পরিবারের অন্য কোনো সদস্যর সঙ্গে পরামর্শ করে না, ফলে কারণে অকারণে পারস্পরিক অন্তঃকলহ বেড়ে যায়। তাই স্ত্রী ও বুদ্ধিমান সন্তানদের সঙ্গে পরামর্শ করা উচিত। সূরা আলে ইমরান আয়াত 159। নম্বর 6, পুরুষরা নিজের মা বাবার খেদমত স্ত্রীর ওপর জরুরি মনে করে, অথচ মা বাবার খেদমত করা ছেলের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রীর দায়িত্ব হল স্বামীর খেদমত করা এবং সুযোগ মতো নিজের মা বাবার খোঁজ খবর রাখা। সূরা বাকারা আয়াত 83। নম্বর 7, অনেক পুরুষ বিয়ের পর নিজের মা বাবা ভাই বোনকে পর ভাবতে শুরু করে আর শ্বশুরবাড়ির আত্মীয়দের আপন মনে করে। এমনটি করা মোটেও ঠিক নয়, কারণ মা বাবা ভাই বোনের ভালোবাসা স্বার্থহীন হয়ে থাকে, কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয়দের ভালোবাসা অনেক সময় এমন হয় না। তাই উভয় কুলের আত্মীয়দের তাদের প্রাপ্য হক যথাযথভাবে দেওয়া কর্তব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 5986। নম্বর 8, বহু পুরুষ পুত্র সন্তান হওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে, পক্ষান্তরে কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষারোপ করে থাকে, অথচ এ ব্যাপারে স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। ছেলে বা মেয়ে হওয়া আল্লাহর ইচ্ছাধীন। সহিহ বুখারী হাদিস নম্বর 1418। নম্বর 9, অনেক পুরুষ স্ত্রীদের অন্ধভুক্ত হয়ে থাকে, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া সব ক্ষেত্রে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে মা বাবা ভাই বোনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। এমনটি হওয়া মোটেও কাম্য নয়, বরং সবসময় যে কোনো অভিযোগ যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে মানুষের সামনে বেকুব সাব্যস্ত হতে হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 304। নম্বর 10, উপার্জনের ক্ষেত্রে অনেকে হালাল হারামের তোয়াক্কা করে না, ন্যায় অন্যায় যে পথেই পয়সা আসে সেটাকেই গ্রহণ করে থাকে এবং নিজের উপার্জনের মাধ্যমকেই রিজিকদাতা ভাবে, ফলে তা নষ্ট হলে পেরেশানির সীমা থাকে না, অথচ এগুলো মাধ্যম বা রিজিক পৌঁছানোর পিয়ন মাত্র। আসল রিজিকদাতা হলেন মহান রব্বুল আলামিন। কারো রিজিকের একটা পথ বন্ধ হলে তিনি আরও পথ খুলে দেন। সূরা হুদ আয়াত 6। নম্বর 11, অনেক বদমেজাজি পুরুষ সামান্য কারণে স্ত্রীকে মারপিট করে থাকে, এমনকি রাগের মাথায় 3 তালাক দিতেও কুণ্ঠাবোধ করে না। এ জাতীয় পুরুষ কোরআনের নির্দেশ অমান্যকারী, কেননা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত 19। নম্বর 12, অনেক ভবঘুরের স্বামী নিয়মিত সংসারের খোঁজ খবর রাখে না, তাদের হক আদায়ে তোয়াক্কা করে না। অনেক মূর্খ মানুষ এটাকে বলে আল্লাহর উপর ভরসা করি। এটি ইসলাম বিরোধী কথা। নম্বর 13, অনেক ভাই
তার বোনের মিরাস আদায় করতে চায় না, অথচ বোনের পাওনা আদায় করা ভাইয়ের ওপর ফরজ। আরও দুঃখজনক কথা হলো, অনেক জালিম বাবাও নিজের মেয়েকে বঞ্চিত করতে বা কম দিতে চেষ্টা করে থাকে, অথচ হাদিস অনুযায়ী এটা সরাসরি জাহান্নামে যাওয়ার রাস্তা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 21139। নম্বর 14, স্বামীরা স্ত্রীদের দায়িত্ব তথা সংসার সামলানোকে ছোট নজরে দেখে এবং এটা স্ত্রীর দায়িত্ব মনে করে, তাই এটার কোনো মূল্যায়নও করে না এবং কখনোই স্ত্রীর রান্নাবান্নার এবং অন্য কোনো ভালো কাজের প্রশংসা করতে চায় না। এতে স্ত্রীরা সাংসারিক কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অথচ স্বামীর সামান্য প্রশংসায় স্ত্রী হাজারো কষ্টের কাজ হাসি মুখে আঞ্জাম দিতে পারে। জামে তিরমিজি হাদিস নম্বর 1955। নম্বর 15, অনেকে বিয়ের পর স্ত্রীর পক্ষ থেকে যৌতুক গ্রহণ করে। কেউ কেউ যৌতুকটি ভিন্ন নামে ভিন্নভাবে গ্রহণ করে, অথচ চাপ প্রয়োগের মাধ্যমে বা কৌশল করে কারো থেকে ধন সম্পদ হাসিল করা হারাম। মুসনাদে আহমদ হাদিস নম্বর 21139। নম্বর 16, পুরুষরা সাধারণত বিয়ের জন্য পাত্রের নির্বাচনের ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য ও সম্পদকে দিনদারির উপরে প্রাধান্য দিয়ে থাকে, অথচ হাদিসে দিনদারিকে সৌন্দর্য ও সম্পদের ওপর অগ্রাধিকার দিতে বলা হয়েছে এবং এরই মধ্যে কামিয়াবি নিহিত আছে বলা হয়েছে। এর ব্যতিক্রম করলে সুখ শান্তি তো হয়ই না, বরং দুনিয়া ও আখিরাত ধ্বংস হতে পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 5090। নম্বর 17, অনেক আধুনিক শিক্ষিত লোক কোরআন হাদিসের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা পড়ে নিজেকে ইসলামী চিন্তাবিদ মনে করে, এমনকি হাদিস ও ফিকহের অনেক বিষয়ে দ্বীনের বিশেষজ্ঞ তথা হক্কানি আলেমদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এমন লোকদের ব্যাপারে হাদিসে কঠোর ধমকি এসেছে। তাদের উচিত হক্কানি ওলামাদের সমালোচনা ছেড়ে দিয়ে তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 260। নম্বর 18, সাধারণ মানুষ ব্যবসা, লেনদেন, বিবাহ, তালাক ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এর হুকুম আহকাম সম্পর্কে ওলামাদের কাছে জিজ্ঞাসা করে না। যখন কঠিন কোনো সমস্যায় নিপতিত হয় তখন আলেমদের কাছে ছুটে আসে, অথচ আগেই যদি সে আলেমদের সঙ্গে পরামর্শ করে নিত তাহলে হয়তো এ সমস্যার সম্মুখীন হতো না, অথবা সমাধান দেওয়া সহজ হতো। নম্বর 19, ছেলেরা মনে করে পর্দা করা মেয়েদের দায়িত্ব, আর তাদের দায়িত্ব হলো রাস্তায় বের হয়ে মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকা, অথচ কুরআনে পর্দার আলোচনায় মহান রব্বুল আলামিন আগে পুরুষদের সম্বোধন করে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো। সূরা নূর আয়াত 30। নম্বর 20, যুবকদের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে বয়স কমানো আর বৃদ্ধদের মধ্যে বয়স বাড়ানোর বেশ প্রবণতা লক্ষ্য করা যায়। উভয়টি ধোঁকা ও প্রতারণা। নম্বর 21, অনেকে শেষ জীবনে নিজের ওয়ারিসদের জন্য কোনো বিশেষ সম্পদের ওসিয়ত করে থাকে, অথচ ওয়ারিসদের জন্য ওসিয়ত করা জায়েজ নেই। আবার অনেকে জীবদ্দশায় সম্পদ বন্টন করতে গিয়ে শরীয়ত সম্মত কারণ ছাড়া সন্তানদের মধ্যে কম করে বন্টন করে থাকে। এটি অনুচিত, এতে বান্দার হক নষ্ট করা হয়। জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চাইলে ছেলে মেয়ে সবাইকে নিজ নিজ প্রাপ্য অনুযায়ী দেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা সকল পুরুষদেরকে ভিডিওতে বর্ণিত বদ অভ্যাসগুলো বর্জন করে একজন ব্যক্তিত্ববান ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।